ডার্বি ম্যাচ ঘিরে উত্তপ্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন, গ্যালারিতে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ। মোহনবাগান ইস্ট বেঙ্গলে ম্যাচ ঘিরে উত্তেজনার আবহ ঠিক কোন পর্যায়ে থাকে সেটা কারো অজানা নয়, কিন্তু নজিরবিহীন এই বিপত্তি যে এত দূর গড়ালো তার জন্য দায়ী কে? স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠেছে পুলিশের দিকেও। এই খণ্ডযুদ্ধের পর বিধাননগরের পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নগুলো পুরোপুরি মুছে দিতে পারল না। মাঠে এদিন যে হারে ইট বৃষ্টি হয়েছে তা কার্যত নজিরবিহীন। প্রশ্ন উঠেছে, এত ইট দর্শকরা পেলেন কোথা থেকে? তাহলে কি মাঠে ঢোকার সময় তল্লাশিতেই গাফিলতি ছিল? বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার অবশ্য বলছেন, গ্যালারির বিভিন্ন অংশ এতটাই ভঙ্গুর যে দেওয়ালে হাত দিলেই ইট পাওয়া যাবে। If you will see in the upper floor of this thing, this slightly there is a, you can, from the ground you can pick it from one of the staircases. People don't come there a brick. You're saying কিন্তু মাঠে ইটের পাশাপাশি উড়ে এসেছে বোতল, লোহার টুকরো। ইট না হয় দেওয়াল ভেঙে পাওয়া যায়, কিন্তু নিরাপত্তা বলয় এড়িয়ে বোতল, লোহার টুকরো ভেতরে এলো কিভাবে? অন্যদিকে ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে 3 ও 4 নম্বর গ্যালারির সামনে থেকে একাধিক পুলিশ কর্মী ইট কুড়িয়ে দর্শকদের লক্ষ্য করে পাল্টা ছুঁড়েছেন। পুলিশের এই আচরণ দেখে বিস্মিত বহু দর্শকই। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারও এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। If somebody has done it, it's not done. It's wrong to do it. Like the যারা পাথর মারছে ওরাও রং করছে, আর যদি পুলিশের কেউ করে থাকে সেটাও রং, সেটা তো আরো বেশি খারাপ। ডেফিনেটলি বহু ম্যাচে অভিযোগ ওঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলেও তারা দর্শকদের দিকে নজর রাখার বদলে খেলা দেখতে ব্যস্ত থাকেন। সেই গাফিলতির জেরে এদিনের ঘটনা এতদূর গড়িয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি অগ্নিগর্ভ অবস্থায় পুলিশের পাল্টা ইট ছোড়ার ঘটনায় পরিস্থিতি যদি আয়ত্তের বাইরে বেরিয়ে যেত, হুড়োহুড়িতে যদি আহতের সংখ্যা আরও বাড়ত, তার জবাবদিহি কে করত? প্রশ্ন উঠছে। প্রদীপ্ত গোস্বামী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।